মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক কিছু, এটা স্বর ভাগ্য নির্ণয়ক যা কিছু আছে, সাপ, টিয়া পাখি, ময়না পাখি হাতের রেখা দেখান আপনারা, দেখার পর বলে ওহো সমস্যা হালকা আছে, 3002 টাকা দিলে সমাধান হবে, এরকম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি ফাসাদ্দাক, গণকের কথা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে সব কিছু অস্বীকার করলো, টোটাল দিনটাকে সে অস্বীকার করলো। তো এই যুগে আবার অনেক মানুষ মদের নামটা পাল্টায় দিবে, বিয়ার নাম দিবে কি বিয়ার, এটাও নবী হাদিসে বলছে মানুষ যে মদের নাম পাল্টায়া দিবে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নায়িকা গায়িকারা নাচবে আর তারা মদ পান করবে। ঠিক 31 ডিসেম্বর রাত 12টার পরে ঢাকার হোটেলগুলা বেশিরভাগ এই অবিকল ঘটনাটা ঘটবে। গান গাইবে, মদ টানতে থাকবে, নর্তকীরা নাচানাচি করতে থাকবে, আর এটার নাম দিবে স্বাধীনতা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা, নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজন তো দাবি করতেছে যে আমি আর ওমকে লিভ টুগেদার করেছি আমাদের পরিবারের সম্মতিতে। লিভ টুগেদার মানে বালেগ ছেলে বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। আবার মুখ খুলে খুলে বলতেছে আমরা একসাথে ছিলাম, আমাদের মা বাবার সমর্থন আছে, এবং বলতেছে কি বলতেছে দেখেন, বাংলাটা আপনারা হাসবেন শুনলে, যে আমাদের দেশে ডিভোর্স এখন নরমালাইজ হয়ে গিয়েছে, লিভ টুগেদারটাও নরমালাইজ হবে। শেষে লেখছে ইনশাআল্লাহ, লিভ টুগেদার নরমালাইজ হবে, শেষে লেখা ইনশাআল্লাহ, এটা লেখা। তো জিনাকে হালাল মনে করবে নবী বলে গিয়েছেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকাম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। আপনি সারা বছর মেয়েটাকে পাহারা দিছেন, কোচিং সেন্টারে মা নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, ভাই নিয়ে গেছে, একদিনের জন্য ছেড়ে দেয়, বলে থাক একটা দিন একটু এনজয় করুক, একদিনের জন্য ছেড়ে দেয়। আপনি জানেনও না আপনার মেয়েকে আপনি কোথায় পাঠাচ্ছেন। জিনাকে হালাল মনে করা, ওই দিন যে কি হয় সেটা আপনার মাথায়ও নাই। কিছু বলতে যাবেন, এই লিভ টুগেদার করেছে যদি বলেন এটা কেন বললা, এটা কেন করেন আপনারা, জবাব দিবে এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি, উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি, এটার নাম স্বাধীনতা। এটার নাম হলো অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম বেলাল্লাপনা, এটার নাম চার সন্তান তৈরির একটা নীল নকশা। এটার নাম দিছে সভ্যতা, এটা অসভ্যতা। এর আপনারা ঠিক বললে হবে না, লিখতে হবে লিভ টুগেদার, এটা অসভ্যতা, এটা লিখতে হবে, এটা আপনারা মিছিল দিতে হবে, এটা দেয়ালে লিখতে হবে যে এই মানসিকতা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। মুসলমান প্রধান দেশে এই জাতীয় কথা বলা এবং এই জাতীয় কর্মকাণ্ড সমর্থন করতে দেওয়া হবে না, এটা মুসলমান কর্মকাণ্ডে, কারণ আমাদের মুসলমান দেশ, এই দেশে এগুলো আমরা সমর্থন করতে পারি না। তাহলে 3 নাম্বার, টেটু আঁকা, উল্কি আঁকা, এগুলা নিষেধ। 4 নাম্বার, আতশবাজির মাধ্যমে মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, যারা কোনো কারণ ছাড়া বিনা অপরাধে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। এটা গেল আপনার 4 নাম্বার। তাহলে আতশবাজি ইত্যাদি এটা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা ঈদের আগের রাতেও না, এটা আপনার নববর্ষ নতুন বছরকে কেন্দ্র করেও না। 5 নাম্বার, গান বাদ্য করব না আমরা, এটা আপনার এই নববর্ষকে কেন্দ্র করেও হয়, নতুন হ্যাপি নিউ ইয়ার এটাকে কেন্দ্র করেও হয়, ঈদের আগের রাতে। 29টা 30টা রোজা রাখার পর ইবলিস আইসা বুঝায়, আমি এতদিন শিকলে আবদ্ধ ছিলাম, অনেক কষ্টে ছিলাম, আমি ছুটি পাইছি, এখন আমি আইসা গেছি, তুমি আর টেনশন করবা না, 2টা বক্স আনো, আইনা জোরে জোরে গান চালাও।
হিন্দি, আরবি, ফার্সি, বাংলা গান চলতেছে, তালে তালে নাচতেছে। আপনি কি জিজ্ঞাসা করবেন, আচ্ছা গানে কি বলতেছে, আমাকে একটু বুঝাও তুমি, মানে ওখানে কি বলে একটু বুঝাও? তো বলবে না, এটা তো কি আর বুঝি আমি, তো লাফাও কেন, তালে তালে লাফাইতেছে। এই কাজ করবেন না। এটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেও না, এটা ঈদের আগের রাতেও না, এটা নতুন বছরকে কেন্দ্র করেও না। শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শোনা, এটাকে বাধাগ্রস্ত করার জন্য মক্কার কাফের বিদেশ থেকে নর্তকী নায়িকা গায়িকা আর গান গল্প করে করে আনছে, যেন কাফেররা নবীর কোরআন তেলাওয়াত না শুনে এই নায়িকাদের গায়িকাদের গান বাদ্য মিথ্যা গল্প কাহিনী শুনে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। যারা আল্লাহর রাস্তায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য মিথ্যা গান গল্প নর্তকী ইত্যাদি তাদেরকে ক্রয় করে, না জেনে যারা এটা করে, শেষে আসছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়া লা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। গায়িকা নায়িকা কিনবা না, বেচবা না, এটার উপার্জন হারাম। বাংলাদেশের কাউকে এই গান বাদ্যের জন্য বিদেশে পাঠাবা না, বিদেশের কাউকে এনে 3 কোটি টাকা দিবা না। এক্সপোর্ট ইম্পোর্ট নিষেধ। এটা যেমন ঠিক বলছেন, বুঝা শুনা বলতেছেন তো। এবার যে গান ডাউনলোড করলেন, টাকা খরচ হয়নি? আরে গান ডাউনলোডে টাকা খরচ হয় না? তো সেখানে এই যে কিনলেন, এই যে আপনি গান কিনলেন, এখন বলবেন হুজুর বুদ্ধি করে তাহলে ডাউনলোড করবো না, এমনি দেখবো। এমনি দেখলে টাকা খরচ হয়নি? হ্যাঁ, এই হাদিসের ধমকের মধ্যে আপনিও আছেন। যতজন সিনেমা নাটক দেখবেন টাকা খরচ করে, রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে নবীজি বলেছেন গান বাদ্য গায়িকা নায়িকা কিনবাও না, বেচবাও না। ডাউনলোড বলেন, সিনেমা নাটক দেখা বলেন, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। অতএব এখানে টাকা খরচ করবেন না। কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র এবং খেল তামাশার পাত্র হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি? ক্ষতি তো শেষ নাই। এর মধ্যে 2 দিন পরে একটা রাত আসবে, এটার নাম 31st নাইট। এই রাতকে কেন্দ্র করে এরা আমাদের উপর যা চাপিয়ে দিবে, সেগুলো কোনো মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করে তাদের সভ্যতা এবং আদর্শ না। মৌলিক কয়েকটা ক্ষতির কথা বলি। 1 নম্বর, তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। 2 নম্বর, নারীদেরকে 8-60 খাটো ছোট পাতলা পোশাক তারা চাপিয়ে দিবে। 3 নম্বর, শরীরে টেটু আঁকবে, উল্কি আঁকা। 4 নম্বর, নতুন বর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাতের বেলা আতশবাজি ফুটাবে। 5 নম্বর, একদল ক্রিকেট খেলবে আর 2 পাশে 2টা বক্সে গান বাজতে থাকবে, খিচুড়ি পাকাবে, ফজরের আগে এগুলা খাবে, খেয়ে তাহাজ্জুদ পরে ঘুমায় যাবে। হ্যাঁ, এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, মাদকের জয় জয়কর অবস্থা হবে, রেকর্ড হবে মদ ব্যবসা, এর পরের দিন পেপারে এটা গর্ব করে লেখা হবে। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। 8 নাম্বার, সম্পদের অপচয় করবে। 9 নম্বর, সময়ের অপচয় করবে। 10 নম্বর, মুশরিকদের শিরকি স্লোগান আমাদের মুখ দিয়ে, মুসলমান বাচ্চার মুখ দিয়ে বের করার চেষ্টা করা হবে। এই 10টা ক্ষতি নিয়ে আসতেছে। তাহলে কেউ যদি উত্তম পোশাক পরে এই নিয়তে যে আল্লাহ আমারে নেয়ামত দিছে, আমি নেয়ামতের
শুকরিয়া আদায় করতেছি, নেয়ামত প্রদর্শন আল্লাহর জন্য করতেছি যে আল্লাহ আপনি নেয়ামতটা আমাকে দিয়েছেন। রব এটা পছন্দ করে যে রবের নেয়ামতের নিদর্শন আপনার মাঝে দেখা যায়। এই হাদিস থেকে বোঝা যায় একটু উত্তম পোশাক পরা, পরিপাটি হয়ে থাকা এটা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু, এসে দেখে এক ব্যক্তির মাথার চুলগুলা এলোমেলো। তো চুল এলোমেলো দেখার পর নবী বললেন, আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি শা'রা, আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলা আছড়ানোর জন্য? নবীজি এক ব্যক্তিকে দেখলেন তার চুল এলোমেলো, তো নবী বললেন সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো একটু আছড়াবে? ওয়ারাআ রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়, তো নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, আচ্ছা সে কি পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? চিরুনি পায় না চুল আছড়ানোর জন্য, আর তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় চুলগুলা এলোমেলো করে আর সালার চট গায়ে দিয়া বসে থেকে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমরাও তো কি বলি, আছে কিছু ভিতরে ভাই। আচ্ছা বুঝলাম শুরুতে ওনার টাকা পয়সা নাই এই জন্য সালা পড়ছে, এটা বুঝলাম। 1 লক্ষ মুরিদ হয়ে গেছে, কলা কেক সব হাদিয়া আনে, 1 টাকা করে চান্দা দিলে 1 লাখ মুরিদ কত হবে? 1 লাখ। তো ওনার কি পাঞ্জাবি, 1 সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার সামর্থ্য হয় নাই? এর মানে বোঝা যায় ওনার ইনভেস্টটা হলো এই ব্যবসার সালা আর ওই জটলা চুল, এটাই হলো ওনার এই ব্যবসার মূল ইনভেস্ট। এই ইনভেস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে ওনার ওই পীরগিরি আর থাকবে না। তার এই ভণ্ডামির মূল পুঁজি হলো যে সালা গায়ে দিয়া যতদিন থাকবো এতদিন গোবর মার্কা কিছু মানুষ আমার মুরিদ হবে আর বলবে হ্যাঁ কিছু আছে ভিতরে। নবীজি বলেন এর কি চিরুনি নাই মাথা আছড়ানোর জন্য, আর পানি নাই কাপড় ধোয়ার জন্য? এই হাদিস থেকে বোঝা যায় কাপড় ধুয়ে পরিপাটি লন্ড্রি করে এটা একটু পরা সামর্থ্য অনুযায়ী এটা ইসলাম আপনাকে উৎসাহিত করেছে। গতকালকে কিবার ছিল? শুক্রবারের একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ 1056 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ফারাআ আলাইহিম সিয়াবান নিমার, নবীজি তাকায় দেখলেন সাহাবীদের অনেকের শরীরের মধ্যে এখনো কাজের পোশাক আছে, যেই পোশাক পরে তারা কাজ করছে ওই পোশাক পরে তারা নামাজে চলে আসছে। নবীজি দেখলেন তাদের শরীরে এখন ওই কাজের পোশাক শরীরে আছে, তো নবী বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনি লিজুমুআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া পোশাক প্রস্তুত করে, তার কাজের পোশাকের পরিবর্তে যেন আরো 2 জোড়া পোশাক রাখে। জুমার দিন কাজের পোশাকটা খুলে ওই 2 জোড়া পোশাক পরে এরপর সে জুমার নামাজে আসে। এই জন্য জুমার নামাজ, ঈদের নামাজ, ধর্মীয় ভালো বড় কোনো উৎসবের জন্য আলাদা পোশাক, একটু উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে। এইগুলো মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক। হারাম পোশাকটা আগেরগুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা পোশাক বলি, মনে রাখবেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক পরবে না। 6,
আটশাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না। এই 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। ইশরাবান্ত এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ, যেই পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি, অনেক পছন্দনীয় একটা বাক্য আমার সাথে একটু বলেন, অনুবাদ করুন পরে বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষ যারা তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। এটা হলো এই বাক্যের অনুবাদ। ফাইন্নাহা লাহুম, রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো, ওয়ালাকুম ফিল আখিরাহ, আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা, আখিরাতে রেশম তোমাদের জন্য। তাহলে বলেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে। আমরা যদি এই ত্যাগটা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এটা যদি দুনিয়াতে না পড়ি, তো চিরস্থায়ী জীবনে ইনশাল্লাহ আমরা চিরস্থায়ী ভাবে রেশম পড়তে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ চান্দিনার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান আল্লামা শেখ আহমদ দামাত বরকাতুহুমুল আলিয়া, শেখুল হাদিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের সভাপতি মুফতি ওলিউল্লাহ দামাত বরকাতুহুমুল আলিয়া,
সভাপতি উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ চান্দিনা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি, সহ সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ, হযরত মাওলানা হাসান জামিল দামাত বরকাতুহুমুল আলিয়া, খতিব সায়েন্স ল্যাব জামে মসজিদ, মাওলানা আনিসুর রহমান আশরাফি মোহতামিম মাদ্রাসা আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা, মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 6 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না, তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা যারা করবে সে হবে জালেম। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না। 6 পারা 17 নম্বর পৃষ্ঠার শুরু, সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের পাত্র এবং খেল তামাশার পাত্র হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করলে কি ক্ষতি? ক্ষতি তো শেষ নাই। এর মধ্যে 2 দিন পরে একটা রাত আসবে, এটার নাম 31st নাইট। এই রাতকে কেন্দ্র করে এরা আমাদের উপর যা চাপিয়ে দিবে সেগুলো কোনো মুসলমান যারা ইসলাম ধর্ম পালন করে তাদের সভ্যতা এবং আদর্শ না। মৌলিক কয়েকটা ক্ষতির কথা বলি। 1 নম্বর, তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। 2 নম্বর, নারীদেরকে 8-60 খাটো ছোট পাতলা পোশাক তারা চাপিয়ে দিবে। 3 নম্বর, শরীরে টেটু আঁকবে, উল্কি আঁকা। 4 নম্বর, নতুন বর্ষকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাতের বেলা আতশবাজি ফুটাবে। 5 নম্বর, একদল ক্রিকেট খেলবে আর 2 পাশে 2টা বক্সে গান বাজতে থাকবে, খিচুড়ি পাকাবে, ফজরের আগে এগুলা খাবে, খেয়ে তাহাজ্জুদ পরে ঘুমায় যাবে। হ্যাঁ, এ হলো 5 নাম্বার। 6 নাম্বার, মাদকের জয় জয়কর অবস্থা হবে, রেকর্ড হবে মদ ব্যবসা, এর পরের দিন পেপারে এটা গর্ব করে লেখা হবে। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করবে। 8 নাম্বার, সম্পদের অপচয় করবে। 9 নম্বর, সময়ের অপচয় করবে। 10 নম্বর,
মুশরিকদের শিরকি স্লোগান আমাদের মুখ দিয়ে, মুসলমান বাচ্চার মুখ দিয়ে বের করার চেষ্টা করা হবে। এই 10টা ক্ষতি নিয়ে আসতেছে। এর মধ্যে 1 নাম্বার, তাদের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, এটা গ্রহণযোগ্য হবে না। সূরা বাকারার 131 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিমকে তার রব বললেন আত্মসমর্পণ করেন, তিনিও বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আয়াত থেকে বোঝা যায় অভিভাবক যিনি হবেন তিনি ইসলাম পালন করবেন। সূরা বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরবা না। তাহলে অভিভাবক তারাও ইসলাম পালন করবে, সন্তানদেরকে ইসলাম পালনের ওসিয়ত করবে। বিপরীত দিকে যদি ইসলামের পরিবর্তে কেউ অন্যদের কালচার গ্রহণ করে, আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, পাতলা পোশাক, খাটো পোশাক, ছোট পোশাক, আটশাট পোশাক। এই পোশাক আমাদের মুসলিম তরুণীরা গায়ে পরবে আর বলবে আমার পোশাকের স্বাধীনতা, আমার যা মন চাবে তা পরবে। কিসের স্বাধীনতা? পোশাকের। ইসলামে পোশাকের নীতিমালা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং সৌন্দর্যতার কারণ, এই সৌন্দর্যতার জন্য তোমাদেরকে পোশাক দান করলাম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আয়াত দ্বারা বোঝা যায় ইসলামে পোশাকের কতটা গুরুত্ব। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার অন্তরে
সামান্য পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন ব্যক্তি চায় তার পোশাকটা যেন উত্তম হয়, তার জুতা যেন উত্তম হয়। হুজুর, পোশাক উত্তম হওয়া কামনা করা আর জুতা উত্তম হওয়া কামনা করা এটাও কি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। পরিপাটি হয়ে থাকা, একটু উত্তম জুতা পরা সামর্থ্য অনুযায়ী একটু উত্তম পোশাক পরা, এটা দূষণীয় না। এটা যদি সৌন্দর্যতা হয়, আল্লাহ এই সৌন্দর্যতাকে পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করা। অহংকার হলো, ভাই আওয়াজটা শুরুতে যেমন ছিল এমন রাখেন না। অহংকার হলো, আপনাদেরকে কেউ বলে নাকি আওয়াজ বাড়াইতে? হ্যাঁ, আমার আটকানোর একটাই উপায়, সেটা হলো আওয়াজ বাড়ানো। আমার দুর্বলতা খুঁজে বের করে ফেলছে একদম যারা আমার শত্রু, যে আওয়াজ বাড়াও, হ্যাঁ আর বয়ান করবে না, আওয়াজ বাড়ান না। হ্যাঁ, ইনশাল্লাহ অন্য কোনো দিক দিয়ে আটকানোর সুযোগ নেই। একটা দুর্বলতা, আমি আওয়াজ সহ্য করতে পারি না। আপনি শুরুতে আওয়াজ তো নিয়ন্ত্রণে ছিল, কেউ কি দিছে কানে কানে যে বাড়ানোরও? আওয়াজ বাড়াবেন না, আওয়াজ বাড়াবেন না। হ্যাঁ, বাতিলপন্থী যারা আছে এক জায়গায় আওয়াজ বাড়ানো নিয়ে ঝগড়া করছে, এক জায়গায় পুরা শত্রুতা হিসাবে কাজ করতেছে পিস। আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে হয়তো আয়াত বলবো, না হয় হাদিস বলবেন, আটকাইতে হবে তো কোনোভাবে। কি আওয়াজ বাড়ায় দাও, কানে কানে কি জানি এসে বলে যে বাড়াও, একদল কাজ করে বাতিল। আওয়াজ বাড়াবেন না। শুরুতে আওয়াজ ঠিক ছিল, এরপরে হঠাৎ আস্তে আস্তে কে জানি কানে কানে বলছে বাড়ান, বাড়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। গুরুত্বপূর্ণ একটা আলোচনা জানবো এখন আমরা, সেটা হলো পোশাক মৌলিকভাবে তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। বলেন, ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাকের মাধ্যমে সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক ওয়াজিব, এটা সবার জন্য আবশ্যক। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, বাহজ ইবনে হাকিম তার পিতা তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। বাহজ ইবনে হাকিম তার পিতা তার দাদা থেকে হাদিস বর্ণনা করছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযারু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমরা সতর কতটুকু ঢেকে রাখবো আর কতটুকু প্রকাশ করব আপনার কাছে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহফাজ আওরাতাকা ইল্লা মিন যাওজাতিক। তোমার স্ত্রী ছাড়া তুমি সবার সামনে তোমার সতর ঢেকে রাখবা, তোমার লজ্জাস্থান তুমি ঢেকে রাখবা। সাহাবী প্রশ্ন করলেন, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যখন কয়েকজন একসাথে থাকে তখন সতর কিভাবে ডাকবে? ম্যাচে থাকে 3-4 জন যুবক একসাথে, হোস্টেলে মেয়েরা একসাথে থাকে, তারা কিভাবে সতর ডাকবে? নবী বললেন, ইনিস্তাতা আল্লা ইয়ারায়ান্নাহা আহাদুন ফালা ইয়ারায়ান্নাহা। যথাসম্ভব কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে দেখবে না, কোন নারী অপর নারীর সতরের দিকে দেখবে না। এবার প্রশ্ন করলেন, ইদা কানার রাজুলু খালিয়ান। হুজুর, কেউ যদি ঘরের মধ্যে একা থাকে, দরজা বন্ধ, ঘরে কেউ নাই, তখনও কি সতর ঢাকা লাগবে? নবীজি বললেন, আল্লাহু আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস।
ঘরে তখন কেউ নাই, আল্লাহ আছে। মানুষের চেয়ে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার, তখন সতর ভালো করে ঢাকবো। তাহলে ঘরে ওই শর্ট প্যান্ট প্যান্ট পুরা টুরা থাকেন না কিন্তু, হ্যাঁ, ঘরে সতর ডাকতে হবে আপনার। ঘরে একা থাকলেও আপনি সতর ঢেকে থাকবেন, আল্লাহ আছে। এটা হলো ওয়াজিব। 2 নাম্বার মুস্তাহাব, উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবুল আহওয়াস, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একটা নিম্নমানের পোশাক পরে। তো তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন, আমি নবীজির কাছে আসলাম একটা নিম্নমানের পোশাক পরে। তো নবীজি আমাকে বললেন, আলা কামালুন, আচ্ছা তোমার সম্পদ আছে? সাহাবী বললেন, জি হুজুর সম্পদ আছে। তো নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে তোমার? সাহাবী বললেন, কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, ভেড়া দুম্বা দিয়েছেন, আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন, আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন, আমার যথেষ্ট সম্পদ আছে। নবীজি বললেন, তোমার এত সম্পদ, তো তুমি এই পোশাক পরছো কেন? তোমার এত সম্পদ, তুমি নিম্নমানের পোশাক কেন পরছো? শেষে নবী বলেন, ইদা আতাকাল্লাহু মালান ফালইউরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি, আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন, তখন এই নেয়ামতের নিদর্শন তোমার মধ্যে দেখা যাওয়া দরকার। এটা আল্লাহ পছন্দ করেন, আমি তাকে যে নেয়ামত দিয়েছি, এই নেয়ামতের নিদর্শনটা আল্লাহ তোমার মাঝে দেখতে চায়। এটা প্রকাশ পাক, এটা আল্লাহ পছন্দ করেন। তাহলে কেউ যদি উত্তম পোশাক পরে এই নিয়তে যে আল্লাহ আমার নেয়ামত দিছে, আমি নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি, নেয়ামত প্রদর্শন আল্লাহর জন্য করতে, যে আল্লাহ আপনি নেয়ামতটা আমাকে দিয়েছেন, রব এটা পছন্দ করে যে রবের নেয়ামতের নিদর্শন আপনার মাঝে দেখা যায়। এই হাদিস থেকে বোঝা যায় একটু উত্তম পোশাক পরা, পরিপাটি হয়ে থাকা, এটা মুস্তাহাব। আবু দাউদের হাদিস 4062 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আতানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন। ফারাআ রাজুলান শাইসান ক্বাদ তাফাররাকা শা'রুহু, এসে দেখে এক ব্যক্তির মাথার চুলগুলা এলোমেলো। তো চুল এলোমেলো দেখার পর নবী বললেন, আমা ইয়াজিদু হাযা মা ইউসাক্কিনু বিহি শা'রা, আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলা আছড়ানোর জন্য? নবীজি এক ব্যক্তিকে দেখলেন তার চুল এলোমেলো, তো নবী বললেন, সে কি কোনো চিরুনি পায় না তার মাথার চুলগুলো একটু আছড়াবে? ওয়ারাআ রাজুলান আখারা আলাইহি থিয়াবুন ওয়াসিখা, আরেক ব্যক্তিকে দেখলেন তার শরীরে ময়লা কাপড়। তো নবীজি বললেন, আমা হাদা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা, আচ্ছা সে কি পানি পায় না তার কাপড় ধোয়ার জন্য? চিরুনি পায় না চুল আছড়ানোর জন্য, আর তার কি পানি নাই কাপড় ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় চুলগুলা এলোমেলো করে আর সালার চট গায়ে দিয়া বসে থেকে পীর দাবি করা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। আমরাও তো কি বলি, আছে কিছু ভিতরে ভাই। আচ্ছা বুঝলাম শুরুতে ওনার টাকা পয়সা নাই, এই জন্য সালা পড়ছে, এটা বুঝলাম। 1 লক্ষ মুরিদ হয়ে গেছে, কলা কেক সব হাদিয়া আনে, 1 টাকা করে চান্দা দিলে 1 লাখ মুরিদ কত হবে? 1 লাখ। তো ওনার কি পাঞ্জাবি, 1 সেট পাঞ্জাবি পায়জামা কিনে দেওয়ার সামর্থ্য হয় নাই? এর মানে বোঝা যায় ওনার ইনভেস্টটা হলো এই ব্যবসার সালা আর ওই জটলা চুল, এটাই হলো ওনার এই ব্যবসার মূল ইনভেস্ট। এই ইনভেস্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে ওনার ওই পীরগিরি আর থাকবে না। তার এই ভণ্ডামির মূল পুঁজি হলো যে সালা গায়ে দিয়া যতদিন থাকবো এতদিন গোবর মার্কা কিছু মানুষ আমার মুরিদ হবে আর বলবে, হ্যাঁ কিছু আছে ভিতরে। নবীজি বলেন, এর কি চিরুনি নাই মাথা আছড়ানোর জন্য, আর পানি নাই কাপড় ধোয়ার জন্য? এই হাদিস থেকে বোঝা যায় কাপড় ধুয়ে পরিপাটি লন্ড্রি করে এটা একটু পরা সামর্থ্য অনুযায়ী এটা ইসলাম আপনাকে উৎসাহিত করেছে।
গতকালকে কিবার ছিল? শুক্রবারের একটা হাদিস শুনেন। ইবনে মাজাহ 1056 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। ফারাআ আলাইহিম সিয়াবান নিমার। নবীজি তাকায় দেখলেন সাহাবীদের অনেকের শরীরের মধ্যে এখনো কাজের পোশাক আছে। যেই পোশাক পরে তারা কাজ করছে ওই পোশাক পরে তারা নামাজে চলে আসছে। নবীজি দেখলেন তাদের শরীরে এখন ওই কাজের পোশাক শরীরে আছে। তো নবী বললেন, আমা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা সাওবাইনি লিজুমুআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তি যেন জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া পোশাক প্রস্তুত করে, তার কাজের পোশাকের পরিবর্তে যেন আরো 2 জোড়া পোশাক রাখে। জুমার দিন কাজের পোশাকটা খুলে ওই 2 জোড়া পোশাক পরে এরপর সে জুমার নামাজে আসে। এই জন্য জুমার নামাজ, ঈদের নামাজ, ধর্মীয় ভালো বড় কোনো উৎসবের জন্য আলাদা পোশাক, একটু উত্তম পোশাক পরিধান করা, এটা ইসলাম উৎসাহিত করে। এই গেল মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এই হারাম পোশাকটাই হলো আজকে আমার আলোচ্য বিষয়ের মূল আলোচনার সাথে সম্পর্ক। হারাম পোশাকটা আগেরগুলো আমরা প্রাসঙ্গিক হিসাবে জেনে নিলাম। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা পোশাক বলি, মনে রাখবেন। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2, পুরুষ নারীর পোশাক পরবে না। 3, নারী পুরুষের পোশাক পরবে না। 4, অহংকারের পোশাক পরবে না। 5, বিধর্মীদের পোশাক পরবে না। 6, আটসাট খাটো পাতলা পোশাক পরিধান করবে না। এই 6 ধরনের পোশাক নিষিদ্ধ। 1 নাম্বার, পুরুষের জন্য রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তালবাসুল হারিরা, তোমরা রেশমের পোশাক পরিধান করবা না। ফাইন্নাহু মান লাবিসাহু ফিদ দুনিয়া লাম ইয়ালবাসহু ফিল আখিরাহ। যেই পুরুষ দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে সে আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে মুসলিম পুরুষের জন্য রেশমের পোশাক হালাল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এই বাক্যটা আমি মাঝে মাঝে একা একা বলি, অনেক পছন্দনীয় একটা বাক্য। আমার সাথে একটু বলেন, অনুবাদ করুন পরে। বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষ যারা, তাদের জন্য দুনিয়াতে রেশম, তোমরা যারা মুসলিম তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। এটা হলো এই বাক্যের অনুবাদ। ফাইন্নাহা লাহুম, রেশম বিধর্মীদের জন্য দুনিয়াতে, আর তোমরা যারা আমার পুরুষ উম্মত আছো, ওয়ালাকুম ফিল আখিরাহ, আমার মুসলিম পুরুষ উম্মত তোমরা যারা, আখিরাতে রেশম তোমাদের জন্য। তাহলে বলেন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। তো এরা ক্ষণস্থায়ী রেশম পরবে। আমরা যদি এই ত্যাগটা করতে পারি, ধৈর্য ধরতে পারি, এটা যদি দুনিয়াতে না পড়ি, তো চিরস্থায়ী জীবনে ইনশাল্লাহ আমরা চিরস্থায়ী ভাবে রেশম পড়তে পারবো। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দিবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন।
পাতলা রেশম মোটা রেশম পরতে নিষেধ করেছেন, রেশমের উপর বসতে নিষেধ করেছেন। অনেক বাসায় বেড়াইতে যাবেন, এই সোফা চেক করে বসবেন, আমি ওইটা চেক করি দেখি না ঠিক আছে, এটা সোফার মধ্যে রেশমের সুতা থাকে, পিছনে একটা ছোট্ট বালিশ থাকে, জায়গাটা একটু বড় আছে, ওই ছোট্ট বালিশটা রেশমের সুতা দিয়ে কারুকার্য করা থাকে। আপনি যখন এটা দেখবেন, এইটা আপনি হেলান দিয়ে বসবেন না। আপনার সাথে যে মহিলারা যাবে, আপনার স্ত্রী যাবে, আপনার কন্যা যাবে, তাদেরকে বলবেন ওটাতে বসতে, তাদের জন্য এটা হালাল। আপনি রেশমের পোশাক পরবেনও না, এটার উপরে বসবেনও না। আজ আমাদের নবী বলছে আমরা এটা ব্যবহারও করব না, এটার উপর আমরা বসবো না। যদি ওই সোফা ছাড়া বসার কোনো জায়গা না পাই, ঘরের কারো কাছ থেকে বলবো একটা তোয়ালে আনেন বা গামছা আনেন, গামছা বিছিয়ে ওটার উপরে বসবো। এরপরও আমার নবীর এই হুকুম অমান্য করবো, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য সোফা বসলে একটু সতর্ক, ওই ছোট্টটা বালিশ থাকে দেখবেন, ওইটাতে পাশ দিয়ে কিছু রেশমের সুতা ইয়া করে দেয়, এটা সতর্ক থাকা। এগুলো হলো কৌশল আমাদেরকে অভ্যস্ত করার জন্য। মাসালা, নারীদের জন্য রেশম ব্যবহার জায়েজ আছে দুনিয়াতে। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআথা বিহা ইলাইয়া, আল্লাহর নবী আমাকে রেশমের পোশাকটা পাঠাইছে আমার কাছে। আমি আলী মনে করলাম আমার কাছে আল্লাহর নবী পাঠিয়েছেন, মনে হয় আমাকে পরার জন্য পাঠাইছে। ফালাবিস্তুহা, রেশমের পোশাকটা আমি পরিধান করলাম। করার পর আল্লাহর নবীর কাছে গেলাম, চেহারা দেখে বুঝতে পারছি নবী খুব রাগ হয়ে আছে, আমাকে রেশমের পোশাক পাঠাইছে। আমি পরিধান করে নবীজির সামনে গেলাম। ফারাফতুল গাদাবা ফি ওয়াজহিহি, নবীর চেহারা মুবারকের মধ্যে আমি রাগের ছাপ দেখলাম। নবীজি আমাকে বললেন ইন্নী লাম আবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, আমি রেশমের পোশাক তোমার কাছে পাঠিয়েছি তুমি পরিধান করার জন্য না। ইন্নামা বাস্তু বিহা ইলাইকা লিতুশাক্কিকাহা খুমরান বাইনান নিসা, আমি রেশমের এই কাপড় তোমার কাছে পাঠিয়েছি, এটা তুমি টুকরা টুকরা করে ওড়না বানিয়ে তোমার পরিবারের নারী সদস্যদেরকে দিবা, তারা ব্যবহার করবে, এই জন্য পাঠাইছি। এই হাদিস থেকে বোঝা যায় রেশম নারীদের জন্য বৈধ আছে। সহিহ বুখারীর 5840 নম্বর হাদিসে আছে, হযরত আলী বলেন ফাশাক্কাকতুহা বাইনান নিসা, আমি রেশমের ওই কাপড়টা টুকরা টুকরা করে ওড়না বানিয়ে নারীদেরকে দিয়ে দিলাম তারা ব্যবহার করার জন্য। তাহলে সহিহ মুসলিমের 2071, সহিহ বুখারীর 5840 নম্বর এই দুই হাদিস থেকে জানলাম নারীদের জন্য রেশমের পোশাক বৈধ। তাহলে পুরুষের জন্য রেশম হারাম, নারীদের জন্য স্বর্ণ বৈধ, নারীদের জন্য রেশম বৈধ, পুরুষের জন্য স্বর্ণ হারাম, রেশম হারাম। জান্নাতে পুরুষের জন্য স্বর্ণ রেশম দুইটাই হালাল। এইগুলো 1 নাম্বার, পুরুষ রেশম পরবে না। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষের উপর অভিশাপ করেছেন যে পুরুষ নারীর পোশাক পরে, আর ওই নারীকে অভিশাপ দিয়েছেন যে নারী পুরুষের পোশাক পরে। গায়ে হলুদ বলতে একটা অনুষ্ঠান আছে, এটা কি জানেন? আচ্ছা, এই অনুষ্ঠানে 10 জন 20 জন যুবকরা এক কালারের পাঞ্জাবি বানায়, বানানোর পর লম্বা একটা ওড়নাও বানায়। এই ওড়নাটা এতটুকু থাকে আপনার, লম্বা একটা ওড়না। পিছন থেকে যখন দেখবেন দেখা বলবেন আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? তো হে আপনি তো জানেন আসলে হে খাদিজা না, হ্যাঁ আপনাদের এই চান্দিনার আব্দুর রহিম বা একজন কেউ পুরুষ। তাকায় বলবে এটা তুমি কোনো কথা বললা আমারে, কি বললা তুমি? বললেন না আমি আসলে ওড়না দেখছি তো আপনার, হ্যাঁ আপনি কষ্ট নিয়েন না, লজ্জা শরম থাকলে এটা আর পড়বে না। যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন, আর যেই নারী পুরুষের পোশাক পরে তার উপরও আল্লাহ রসুলের অভিশাপ। ছোটবেলা থেকে বাচ্চা মেয়েকে প্যান্ট শার্ট পরায় শখে পরাইছে, শখ করে আদর করে। এই মেয়ে বড় হওয়ার পর এখন বলে আমি প্যান্ট শার্ট পরবো। মা বাবা বলে না তোমাকে দেওয়া হবে না। মেয়ে বলে
আমার পোশাকের স্বাধীনতা, প্রয়োজনে তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও চলে যাব, আমি এটা পরবো, আমার যা মন চায় আমি তা পরবো। এর জন্য দায়ী ওই কসাই অভিভাবক। আপনি কেন ছোটবেলা থেকে এটা পড়াইছেন? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। কু আনফুসাকুম, protect yourself, wa ahlikum and your families nara, against a fire. ফায়ার মানে কি? আগুন, আগুন, আগুন। বাঁচাও, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, আল্লিমু আওলাদাকুম আল আদাব, সন্তানকে শৈশব থেকে শিষ্টাচার শিক্ষা দাও। শৈশব থেকে শিষ্টাচার। তো প্যান্ট শার্ট যে পরাইলেন বাচ্চা মেয়েটাকে, এটা কোন শিষ্টাচার শিক্ষা দিলেন? এইখানে ওলামায়ে হযরত ছাড়া অনেক যুবকরা আছেন, আলেমরা তো ইনশাআল্লাহ এগুলো করবে না। অন্য যারা আছেন নিয়ত করে ফেলেন যে আমি একজন মুসলমান, আমার স্ত্রী মুসলমান, আমার কন্যা সন্তান সে একজন মুসলমান, আমার মেয়েটাকে আমি মুসলিম মেয়েদের, নারীদের পোশাকে শৈশব থেকে তাকে আমি বড় করব। কে কি বলবে সেদিকে আমি দেখব না, আমি ইসলামী পোশাকে আমার মেয়েকে বড় করব, বাস এটাই আমার পণ, প্রতিজ্ঞা। কি বলেন, প্রতিজ্ঞা করা যায়? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। ওই পুরুষ, যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, এই নারী পুরুষ উভয়ের উপর নবীর অভিশাপ। অন্য বর্ণনায় আসছে, লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। অনুবাদটা সবাই মিলে করি, চলেন বলেন, পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে নবীজি অভিশাপ করেছেন। অনেক ছেলেদের দেখবেন কান ছিদ্র করা, কানের দুল পরা। এটা আপনি কি বললেন? পায়ে ধরে বলবেন, বন্ধু তুমি এটা পরবা না, এটা হারাম, এটা তুমি কি করলা, তোমার কানে তুমি দুল পরছো, লজ্জা শরমের একটা ব্যাপার আছে। 4 নাম্বার, অহংকারের পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم من لبس ثوب شهرة وفي رواية شهرة من لبس ثوب شهرة ألبسه الله يوم القيامة ثوب مذلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রসিদ্ধির পোশাক দুনিয়াতে পরে, খ্যাতির পোশাক, আমার নাম কাম হবে, সুনাম হবে, সুনাম সুখ্যাতির পোশাক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন, বিধর্মীদের পোশাক। কার পোশাক? বিধর্মীদের। এটা আমরা পরব না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। নবীজি আমার শরীরে 2 জোড়া পোশাক দেখেছে, রঙিন। এই পোশাকের কালার গুলা সুন্দর না। নবী আমাকে বললেন, এই তুমি এগুলা কি পরছো? হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। এগুলা কাফেরদের পোশাক, এগুলা তুমি পরবা না। ইদানিং কালে অনেক কোটিপতির সন্তান দেখবেন প্যান্ট পরে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। আচ্ছা, আগে আমরা ছেঁড়া প্যান্ট শার্ট দেখলে কি ভাবতাম? আগে গরিব, এই তো সুন্দর গরিব, আহারে দান সৎকা করতে হবে। এখনো যদি কোনো কোটিপতির সন্তান দেখেন ছেঁড়া প্যান্ট পরে, এই ওলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদকে জানাইবেন বিষয়টা, জানায় বলবেন, হুজুর আপনারা তো মাহফিলে ওই দিন আমগো থেকে চান্দা নিয়েছিলেন, এখন ওই আমাদের একটা বন্ধু আছে, ওর প্যান্ট ছেঁড়া, চান্দা উঠায়া ওর একটা প্যান্ট কিনে দেন। কারণ তার আব্বা সব কিনে দেওয়ার সামর্থ্য আছে, শুধু এই প্যান্টটা ছাড়া। আর ওরও আমরা খবর নিছি যে প্যান্ট ছাড়া আর ওর সব সামর্থ্য আছে। তো এই জন্য ওই ওলামায়ে দেওবন্দের জানাবেন, এই সভাপতি সাহেব আছে, আমি ভুলে গেছি, উনি আপনাদেরকে ইনশাল্লাহ চান্দা তুইলা ওই প্যান্ট কি করার, আপনি এখন এই প্যান্ট ছেঁড়াটা ছাড়া আপনার সামর্থ্য নাই ভালো প্যান্টের, তা আমাকে তো ব্যবস্থাটা করতে হবে। কি ঠিক বলেন? লজ্জা, বলেন কি লজ্জা শরম থাকলে এই আজকে যারা শুনছে, মাইকে যারা শুনতেছে, কেউ আর এই প্যান্ট পরবে না।
আমাদের দেশে এমনও তরুণ পাবেন, তরুণী পাবেন, ভারতের কোনো স্টার, সুপারস্টার বা আমেরিকার কেউ যদি আজকে সালা পরে, কালকে আমাদের দেশের যুবক যুবতীরা ওই সালা পরবে এবং তারা বলবে এটাই ফ্যাশন। কারণ এরা সেরা প্যান্ট পরে, এজন্য সে বলতেছে এটাই ফ্যাশন। আমি সত্যি বলছি, যদি কেউ সালা পরে না, কালকেও দেখবেন আমাদের দেশে সালা পরার মতো কিছু লোক পাওয়া যাবেন যে তারা বলবে না ভাই এটাই ফ্যাশন, তোমার বুঝে আসুক না আসুক এটাই ফ্যাশন, এটা আপনারা বুঝাবেন। আপনি বলেন আমগরে এটা বুঝায়, আমরাও বুঝি যে প্যান্ট ছেঁড়া আর বুঝাইতেছে এটা ফ্যাশন, আর আমরাও মেনে নিচ্ছি। এ হলো 5 নাম্বার বিধর্মীদের পোশাক। 6 নাম্বার খাটো ছোট আটশাট পাতলা পোশাক। এটা বলার জন্য আমি লম্বা হিস্ট্রি টানলাম পোশাকের, মনে আসেনি? মৌলিক 10টা কথা দিয়ে শুরু করছিলাম। 2 নাম্বার পাতলা পোশাক। এখানে বলছিলাম ইসলামে পোশাকের নীতিমালা আছে, ওয়াজিব পোশাক, মুস্তাহাব পোশাক, হারাম পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম জমরা ইবনে সালাবাহ, আন্নাহু আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি হুল্লাতান মিন হুলালিল ইয়ামান। ইয়ামানি 2 জোড়া পোশাক তার গায়ে ছিল। সাহাবী নবীর কাছে আসছে, নবীজি তাকে দেখে বললেন আতারা সাওবাইনি হাদাইনি মুদখিলিকাল জান্নাহ, আচ্ছা তুমি কি মনে করো তোমার এই 2 পোশাক তোমাকে জান্নাতে নিবে? সাহাবী বুঝতে পারছে নবী এই পোশাক পছন্দ করতেছে না। আমি সাথে সাথে বললাম লাউইস্তাগফারতালি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি আপনি পছন্দ করতেছেন না। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর আমি ওয়াদা করলাম আমি এই পোশাক না খুলে আমি জমিনে বসবো না। আমি যাব, খুলবো, অন্য পোশাক পরবো, সভ্য আদর্শ ইসলামী পোশাক পরবো, এরপর জমিনে বসবো। নবীজি বললেন আল্লাহুম্মা গফিরলি জমরা, আল্লাহ আপনি আমার এই সাহাবী জমরা ইবনে সালাবাকে মাফ করে দেন। সহিহ মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, নবী বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? 1 নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নাম্বার এমন সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করবে, জুলুম নির্যাতন করবে, অত্যাচার করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। 1 নাম্বার। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, নাউজুবিল্লাহ পড়ে। এটা আবার কেমন পোশাক? এমন পাতলা পোশাক। মাইলাত, যেই পোশাকে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়, মুমিলাত অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায়। তাহলে বলেন এই পোশাক বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আসেনি? বাংলাদেশে নাই, চান্দিনা নাই। তো নবীজি বলেন এমন নারী, যেই নারী পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পোশাক যেই পোশাকে অন্য পুরুষকে আকৃষ্ট করবে, সে অন্যের দিকে আকৃষ্ট হবে। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো হবে ওটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, নবীজি বলেন এরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমাদের মূল আলোচনার এটা হলো দ্বিতীয় আলোচনা, এই যে উল্টা পাল্টা পোশাক, এটা যেমনে মন চায় তেমনে নতুন বর্ষকে শুভেচ্ছা জানাবে, স্বাগত জানাবে। কোথায় পোশাক আর কোথায় কি এদিকে লক্ষ্য করা হবে না। বলবে কি নতুন বছরকে স্বাগত জানাবে কিভাবে? যেভাবে মন চায়। সেটা কি পোশাক পরবো না না পরবো এটা আপনাদেরকে বলার কিছু নেই। এ হলো 2 নাম্বার। এ হলো 2 নাম্বার। এই 2 নাম্বারের আলোচনাটা ছিল লম্বা। 3 নাম্বার টেটু আঁকা। টেটু, শরীরে উল্কি আঁকবে, শরীরে উল্কি আঁকা। এটা এখন ছেলেরাও আঁকে, মেয়েরাও আঁকে, ইলেকট্রিক শর্ট দিয়ে এটা করে। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেই নারী অন্যের চুল তার মাথায় লাগায়, অথবা যেই নারী অন্যের চুল অন্য কোন নারীর মাথায় স্থাপন করে দেয়, প্রতিস্থাপন করে দেয়, যে নারী শরীরে উল্কি আঁকে, অথবা যেই নারী অন্য নারীর শরীরে উল্কি এঁকে দেয়, টেটু এঁকে দেয়,
এই উভয় নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। যেই নারী ভুরু উঠায়, এই নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। ভুরু ভুরু উঠায়, এটাকে ভুরু ফ্লাগ বলে, ভুরু উঠায়। এই কাজগুলা হয় বিউটি পার্লার নামে একটা জগৎ আছে ওখানে। তো ওখানে গিয়ে আরো কাজ হয়, আল্লাহর দেওয়া কালো চুল এটাকে আপনার অন্য অন্য কালার বানায়, লাল সাদাও বানায়, এরকম করে। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে সূরা নিসা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলে মানুষকে আমি হুকুম করব তারা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে দেয়। ইবলিস বলছে, ইবলিস চ্যালেঞ্জ করছে যে আমি চ্যালেঞ্জ করলাম, আমি মানুষকে দিয়ে সৃষ্টির পরিবর্তন ঘটায় দিব। আপনি জানেন চেহারা বিকৃত করার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। চেহারা চেহারা মানে আপনার চেহারাটা চেহারা না, অন্য চেহারা হয়ে গেছে, এটার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তো এটা দিয়ে ইবলিস চ্যালেঞ্জ করছে। আল্লাহ দিছে চুল, এটা আপনি বিকৃত করে ফেললেন। আল্লাহ দাঁত দিছে, দাঁত আপনি বিকৃত করে ফেললেন। ইবলিস বলছে আমি এটা করাবো। তো চুল কালার এটা একটা বিষয়। বয়স মেয়েটার 20-21। আপনাদের যুবকদের মধ্যে যদি কেউ বিয়ে করতে যান, তো বিয়ের আগে তো মেয়েরে দেখা এটা বৈধ আছে, মেয়েরে দেখতে যাবেন। কন্যা পক্ষকে বিয়ের আগে দেখা জায়েজ আছে। কন্যাকে শুধু আপনার জন্য দেখা জায়েজ, আবার আপনার আব্বার জন্য না, শুধু আপনার জন্য যে বিয়ে করবে। তো এই যে আপনি বিয়ে করতে যাবেন, তখন ওই মেয়েটার চুল যদি দেখেন এরকম কালারিং করা, সাদা বা লাল ইত্যাদি করা, তখন আপনি বলবেন দাদি আপনার নাতনি কোথায়? হ্যাঁ কি বলবেন? দাদি নাতনি কোথায়? তো পাশে একজন বলবে না না এটাই পাত্রী। কি বলবে? এটাই পাত্রী। আপনি ও আচ্ছা আমার দাদির চুল লাল তো আমি এই জন্য ভাবছি আর কি, এরকম। আপনারা যারা ঠিক বলছেন আপনাদেরও পুরুষেরও কিন্তু চুল কালার করে। এই জাতীয় পুরুষ যদি কোনো মেয়ের সামনে বসে বর হিসাবে, তখন বলবে দাদা আপনার নাতি কোথায়? কারণ আমার দাদার চুলও লাল, আপনার চুলও লাল, আমার দাদার চুল সাদা, আপনারটাও সাদা, সেজন্য ভেবেছিলাম আপনি দাদা কিনা। লজ্জা শরম থাকলে ওই মেয়ে আর ওই ছেলে তাদের চুল আর কালার করবে না। মনে থাকবেন ইনশাল্লাহ। তাহলে 3 নাম্বার টেটু আঁকা, উল্কি আঁকা এগুলা নিষেধ। 4 নাম্বার আতশবাজির মাধ্যমে মুমিন নারী পুরুষকে কষ্ট দেওয়া। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা কোনো কারণ ছাড়া বিনা অপরাধে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। এটা গেল আপনার 4 নাম্বার। তাহলে আতশবাজি ইত্যাদি এটা আমরা করব না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা ঈদের আগের রাতেও না, এটা আপনার নববর্ষ নতুন বছরকে কেন্দ্র করেও না। 5 নাম্বার গান বাদ্য করব না আমরা। এটা আপনার এই নববর্ষকে কেন্দ্র করেও হয়, নতুন হ্যাপি নিউ ইয়ার এটাকে কেন্দ্র করেও হয়, ঈদের আগের রাতে। 29টা 30টা রোজা রাখার পর ইবলিস আইসা বুঝায় আমি এতদিন শিকলে আবদ্ধ ছিলাম, অনেক কষ্টে ছিলাম, আমি ছুটি পাইছি, এখন আমি আইসা গেছি, তুমি আর টেনশন করবা না, 2টা বক্স আনো, আইনা জোরে জোরে গান চালাও। হিন্দি আরবি ফার্সি বাংলা গান চলতেছে, তালে তালে নাচতেছে। আপনি কি জিজ্ঞাসা করবেন আচ্ছা গানে কি বলতেছে, আমাকে একটু বুঝাও তুমি, মানে ওখানে কি বলে একটু বুঝাও। তো বলবে না এটা কি আর বুঝি আমি, লাফাও কেন, তালে তালে লাফাইতেছে। এই কাজ করবেন না। এটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেও না, এটা ঈদের আগের রাতেও না, এটা নতুন বছরকে কেন্দ্র করেও না। শুধু একটা কথা মনে রাখবেন, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শোনা এটাকে বাধাগ্রস্ত করার জন্য মক্কার কাফের বিদেশ থেকে নর্তকী নায়িকা গায়িকা আর গান গল্প ক্রয় করে আনছে, যেন কাফেররা নবীর কোরআন তেলাওয়াত না শুনে এই নায়িকাদের গায়িকাদের গান বাদ্য মিথ্যা গল্প কাহিনী শুনে। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা আল্লাহর রাস্তায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য, আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য মিথ্যা গান গল্প নর্তকী ইত্যাদি তাদেরকে ক্রয় করে, না জেনে যারা এটা করে শেষে আসছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত ওয়া লা তাশতারুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। গায়িকা নায়িকা কিনবা না, বেচবা না, এটার উপার্জন হারাম। বাংলাদেশের কাউকে এই গান বাদ্যের জন্য বিদেশে পাঠাবা না, বিদেশের কাউকে এনে 3 কোটি টাকা দিবা না।
এক্সপোর্ট ইম্পোর্ট নিষেধ। এটা যেমন ঠিক বলছেন, বুঝা শুনা বলতেছেন তো। এবার যে গান ডাউনলোড করলেন টাকা খরচ হয়নি? আরে গান ডাউনলোডে টাকা খরচ হয় না? তো সেখানে এই যে কিনলেন, এই যে আপনি গান কিনলেন, এখন বলবেন হুজুর বুদ্ধি করে তাহলে ডাউনলোড করবো না, এমনি দেখবো। এমনি দেখলে টাকা খরচ হয়নি? হ্যাঁ, এই হাদিসের ধমকের মধ্যে আপনিও আছেন। যতজন সিনেমা নাটক দেখবেন টাকা খরচ করে, রসুলের ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে নবীজি বলেছেন গান বাদ্য গায়িকা নায়িকা কিনবাও না বেচবাও না, ডাউনলোড বলেন সিনেমা নাটক দেখা বলেন, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। অতএব এখানে টাকা খরচ করবেন না। 6 নাম্বার, মদ খাওয়া, মদ ব্যবসার রেকর্ড হবে, এটা নিয়ে আবার লেখালেখি হবে। মুসলিম প্রধান দেশের মধ্যে হাজী সাহেব, আমি হজ করতে যাওয়ার সময় যেখানে বসলাম বাম পাশে তাকায় দেখি মদের বার, বাংলাদেশের মুসলমান এয়ারপোর্ট। আমাদের দেশ 90% মুসলমানের দেশ, এখানে আমাদের দেশের এয়ারপোর্টে আল্লাহ মানে জানি না কেন জানি ওই হাজী সাহেবদেরকে বিভিন্ন জায়গায় বসাইতেছে। তো ঘটনাচক্রে আমার ভাগ্য হয়তো এরকম, আমাদেরকে বসাইছে এমন একটা জায়গায়, তো আমি বসে রয়েছি, বাম পাশে তাকায় দেখি মদের বার। বাংলাদেশের মুসলমান দেশের, মুসলিম দেশের এয়ারপোর্ট, আমাদের 90% বেশি মুসলমান, আমরা দাবি করি এই দেশের এয়ারপোর্ট এটা। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি ভাগ্য নির্ণয়ক কিছু, এটা স্বর ভাগ্য নির্ণয়ক যা কিছু আছে, সাপ, টিয়া পাখি, ময়না পাখি হাতের রেখা দেখান আপনারা, দেখার পর বলে ওহো সমস্যা হালকা আছে, 3002 টাকা দিলে সমাধান হবে, এরকম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, যাওয়ার পর ওই গণকের কথা যদি ফাসাদ্দাক, গণকের কথা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সে সব কিছু অস্বীকার করলো, টোটাল দিনটাকে সে অস্বীকার করলো। তো এই যুগে আবার অনেক মানুষ মদের নামটা পাল্টায় দিবে, বিয়ার নাম দিবে কি বিয়ার, এটাও নবী হাদিসে বলছে মানুষ যে মদের নাম পাল্টায়া দিবে। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপরে নায়িকা গায়িকারা নাচবে আর তারা মদ পান করবে। ঠিক 31 ডিসেম্বর রাত 12টার পরে ঢাকার হোটেলগুলা বেশিরভাগ এই অবিকল ঘটনাটা ঘটবে। গান গাইবে, মদ টানতে থাকবে, নর্তকীরা নাচানাচি করতে থাকবে, আর এটার নাম দিবে স্বাধীনতা। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা, নাউজুবিল্লাহ। ইদানিং কালে একজন তো দাবি করতেছে যে আমি আর ওমকে লিভ টুগেদার করেছি আমাদের পরিবারের সম্মতিতে। লিভ টুগেদার মানে বালেগ ছেলে বালেগা মেয়ে এক ছাদের নিচে একসাথে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। আবার মুখ খুলে খুলে বলতেছে আমরা একসাথে ছিলাম, আমাদের মা বাবার সমর্থন আছে, এবং বলতেছে কি বলতেছে দেখেন, বাংলাটা আপনারা হাসবেন শুনলে, যে আমাদের দেশে ডিভোর্স এখন নরমালাইজ হয়ে গিয়েছে, লিভ টুগেদারটাও নরমালাইজ হবে। শেষে লেখছে ইনশাআল্লাহ, লিভ টুগেদার নরমালাইজ হবে, শেষে লেখা ইনশাআল্লাহ, এটা লেখা। তো জিনাকে হালাল মনে করবে নবী বলে গিয়েছেন, সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকাম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমকে হালাল মনে করবে, মদকে হালাল মনে করবে, গান বাদ্যকে হালাল মনে করবে। আপনি সারা বছর মেয়েটাকে পাহারা দিছেন, কোচিং সেন্টারে মা নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, ভাই নিয়ে গেছে, একদিনের জন্য ছেড়ে দেয়, বলে থাক একটা দিন একটু এনজয় করুক, একদিনের জন্য ছেড়ে দেয়। আপনি জানেনও না আপনার মেয়েকে আপনি কোথায় পাঠাচ্ছেন। জিনাকে হালাল মনে করা, ওই দিন যে কি হয় সেটা আপনার মাথায়ও নাই। কিছু বলতে যাবেন, এই লিভ টুগেদার করেছে যদি বলেন এটা কেন বললাম, এটা কেন করেন আপনারা, জবাব দিবে এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা, বলবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি, উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা আমাদের জীবন উপভোগ করছি, এটার নাম স্বাধীনতা। এটার নাম হলো অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম বেলাল্লাপনা, এটার নাম চার সন্তান তৈরির একটা নীল নকশা, এটার নাম দিছে সভ্যতা।
এটা অসভ্যতা। এর আপনারা ঠিক বললে হবে না, লিখতে হবে লিভ টুগেদার, এটা অসভ্যতা, এটা লিখতে হবে। এটা আপনারা মিছিল দিতে হবে, এটা দেয়ালে লিখতে হবে যে এই মানসিকতা, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। মুসলমান প্রধান দেশে এই জাতীয় কথা বলা এবং এই জাতীয় কর্মকাণ্ড সমর্থন করতে দেওয়া হবে না। এটা মুসলমান কর্মকাণ্ডে, কারণ আমাদের মুসলমান দেশ, এই দেশে এগুলো আমরা সমর্থন করতে পারি না। এ হলো 7 নাম্বার। 8 নাম্বার, অর্থের অপচয়, সম্পদের অপচয়, প্রচুর সম্পদের অপচয় হবে। 9 নম্বর, সময়ের অপচয়। জীবনে 5টা জিনিস খুব মূল্যায়ন করবেন: জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টা জিনিস খুব মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 5 জিনিস মূল্যায়ন করার কথা। 10, সর্বশেষ কথা, নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন শিরকি স্লোগান আমাদের মুখে উঠিয়ে দিবে। এটা আপনার হ্যাপি নিউ ইয়ার, এটা একটা আছে, কিছুদিন পরে আসবে বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। মুসলমান বাচ্চাদের মুখে স্লোগান উঠায় দিবে: মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ পড়েন। এটা অগ্নি পূজকদের স্লোগান। আগুনের পূজা যারা করে তাদের স্লোগান মুসলমানের বাচ্চা দিবে? আরে বলেন, মুসলমানের সন্তান কি মুশরিকদের স্লোগান দিবে? না। তাহলে আমরা সতর্ক থাকব, আমরা এই জাতীয় কর্মকাণ্ড, অশ্লীলতার মধ্যে আমরা পা বাড়াবো না। বলেন ইনশাআল্লাহ। বলতে পারেন এই আলোচনা আপনি কেন করলেন? যতজন শুনছেন, মাইকে যতজন শুনছে, এই ততজনই আপনারা বেঁচে থাকবেন, এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, আরো 10 জনরে আপনি বলবেন এই জাতীয় কোনো নোংরামিতে কেউ যেন পা না দেয়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, আমরা যেন গুরুত্ব সহকারে নিয়ে আমলে এনে আমরা যেগুলা গ্রহণ করার সেগুলা গ্রহণ, যেগুলা বর্জন করার সেগুলা বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। হযরত চলে এসেছেন, একটু আগে আসছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বিষয়বস্তুটা একটু পুরাটা শেষ করলাম, এই জন্য হযরতের কাছে ক্ষমা চাই। আপনারা সবাই হুজুর আলোচনা শুনবেন ইনশাল্লাহ। এরপর আখিরি মুনাজাত হবে, এরপর যাবো আমরা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ উঠাউটি করবো না ভাই, উঠাউটি করবো না, খারাপ দেখা যায়। বসি আমরা। আসসালামু আলাইকুম।